বৃষ্টিপ্রবণ মাস, অর্থাৎ আমাদের দেশে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত জুলাই মাসে হয়ে থাকে। হ্যাঁ, এবং আমরা তার এর ধারাবাহিকতা কিন্তু এই মাসের শুরু থেকে, অর্থাৎ 5 তারিখ থেকে মোটামুটি বৃষ্টিটা, ভারী বৃষ্টি এটা শুরু হয়েছে। এবং এই বৃষ্টির পিক ছিল 7, 8, 9 এই সময়গুলোতে ভারীতে অতি ভারী বৃষ্টি হয়েছে। আমরা দেখলাম এই সময় 300-র বেশি বৃষ্টিপাত রেকর্ড হয় চট্টগ্রাম অঞ্চলে। তো আবার এখন কিন্তু বর্তমানে এই চট্টগ্রাম অঞ্চলের যে ভারী বা অতি ভারী বৃষ্টি ছিল এখন অব্যাহত রয়েছে, কিন্তু তীব্রতাটা কিন্তু কমে আসছে। এখন যে গত 24 ঘন্টায় আমরা দেখলাম চট্টগ্রামের যে সর্বোচ্চ বৃষ্টিপাত 98 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এবং এর সময় এবং আজকে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় কিন্তু আরও 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজারে 145 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় গত 24 ঘন্টায়, অর্থাৎ আজকে ভোর 6টা থেকে গত 24 ঘন্টায় আপনার 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু মূল বৃষ্টিটা হয়েছে আজকে সকালে, যেটা ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আরও 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকাতে। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে দেশের বিভিন্ন অঞ্চলে যে ভারী বা অতি ভারী বৃষ্টির যে এটা আরও 48 ঘন্টা আমরা আশঙ্কা করছি। তবে দক্ষিণাঞ্চল বৃষ্টিপাতের ভারী বৃষ্টি কমে আসছে। হ্যাঁ, তবে আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য আমরা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্ক সংখ্যা জারি করেছি। এবং পরবর্তীতে আমরা যেটা দেখছি, পরবর্তী 24 ঘন্টাতে বৃষ্টিপাত থাকবে, তবে এ সময় কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা কমে আসবে। এবং আমরা যেটা দেখছি যে 48 ঘন্টা পরে সারা দেশ থেকে বৃষ্টিপাতের তীব্রতাটা বা ভারী বা অতি ভারী বর্ষণ আমরা যেটা দেখছি এটা কমে আসবে। তো বৃষ্টিপাত থাকবে, সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি এই দেশের বিভিন্ন স্থানে হবে। তো বৃষ্টিপাত থাকবে, যেহেতু বর্ষাকাল বৃষ্টি থাকবে, কিন্তু অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির যে আশঙ্কা আমরা যেটা দেখছি সেটা 48 ঘন্টা পর অনেকটা কমে আসবে। হ্যাঁ, এখন বর্ষার বৃষ্টি তো আইসোলেটেড না, তখন বৃষ্টিপাত এই সাইডে তখন হয়, ওই পাশ দিয়েও হয় বৃষ্টিপাতটা। তো উত্তর পূর্ব ভারতের অঞ্চল ছাড়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃষ্টিপাতটা এই সময়টা সক্রিয় থাকে এবং এই সময়টা বৃষ্টিপাতটা বেশি হয়। এবং যে বন্যার যে ব্যাপারটা, বন্যা পূর্বাভাস কেন্দ্র ভালো বলে, তবে আমরা যতটুকু জানি সেই ব্যাপারে হচ্ছে বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের বন্যার জন্য উল্লেখযোগ্যভাবে কিন্তু দায়ী না। কিন্তু আপার ক্যাচমেন্টে, অর্থাৎ বাংলাদেশের বাইরে যে বৃষ্টিপাতটা হয় এবং এই বৃষ্টিপাতটা কিন্তু বাংলাদেশের ভিতরে প্রবাহিত হয় এবং এই বাইরের বৃষ্টিটাই মূলত বন্যার জন্য মূল দায়ী। এবং এ ব্যাপারে আসলে বন্যা পূর্বাভাস কেন্দ্র কিন্তু আসলে ভালো বলবে বন্যার ব্যাপারটা।